হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সকলেই জানো যে এই চ্যানেলে প্রতিনিয়ত পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল লেভেলের পড়াশোনার কোয়েশ্চেন অ্যান্সার সলিউশন করা হয় এবং তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি দেওয়া হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এই স্কুল লেভেলের পড়াশোনার সাথে কম্পিটিটিভ এক্সাম। দেখো বন্ধুরা, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা ভালোভাবেই জানো যে কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত কোয়েশ্চেন আসে তার মেজরিটি অংশ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সিলেবাসের অন্তর্গত থাকে। তো সেই জন্যই বলতে পারো এককালে এই প্রিপারেশান দেওয়া চলছে। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের জন্য কী কী অঙ্ক রয়েছে। আজ কিছু রিজনিং এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব, কারণ এরপর রিজনিংয়ের সাথে সাথে কিছু কিছু ম্যাথামেটিক্সও আলোচনা হতে থাকবে। চলো দেখে নেওয়া যাক আজকের জন্য কি ম্যাথামেটিক্স রয়েছে। দেখতে পাচ্ছ প্রথমেই একটা বীজগণিতিক অঙ্ক রয়েছে। আস্তে আস্তে বিভিন্ন টাইপের সলিউশন করা হবে, সমস্ত টাইপের রিজনিং নিয়ে ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করা হবে। তো চলো বেশি কথা না বলে দেখে নিই প্রথম অঙ্কটা কীভাবে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। দেখো, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং আমাকে প্রশ্ন করেছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি বাই এ কিউ মাইনাস বি কিউ এর মান বি হবে। তো দেখো বন্ধু, এটা কীভাবে আমি করছি, ইজিলি করতে পারবে। তোমাদের মধ্যে অনেকেই এতক্ষণে অ্যান্সার করেই ফেলেছো। তো চলো আমি বের করে দিচ্ছি কীভাবে অ্যান্সার করতে পারো। তোমরা কি করে করবে, প্রথমেই এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এটাকে লিখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। তো এটাকে প্রথমে লিখে নেবে। এরপরে নিচেই কি লিখবে, এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর একটা ফর্মুলা তোমাদের নিশ্চয়ই জানা আছে। দেখো বন্ধুরা কীভাবে আমি করছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যেমন আছে লিখব, আর নিচেই এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা লিখব। এ কিউ মাইনাস বি কিউ এর কী ফর্মুলা, এ মাইনাস বি, আর তার সাথে সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। এখন উপরেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এবং নিচেতেও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দুটোই একই জিনিস, সেম টু সেম জিনিস। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মানেও যা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একই জিনিস। তাহলে উপরে কত পড়ে রইল, 1, আর নিচেই পড়ে রইল এ মাইনাস বি। এখন উপরে 1, তাহলে উপরে 1 লিখব, আর এ মাইনাস বি মানে কি, এর মান অলরেডি বলা আছে 32, বি এর মান 27। তাহলে এর মান 32 মাইনাস বি এর মান 27, অর্থাৎ উপরে 1 আর নিচেই 32 মাইনাস 27। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, উপরে 1 আর নিচেই 32 থেকে 27 চলে গেলে 5, অর্থাৎ 1/5। 1/5 কিন্তু আমাদের অপশানে নেই। অপশানগুলোতে 1 রয়েছে, 0.1 রয়েছে, 0.2 রয়েছে, 0.5 রয়েছে। তো 1কে যখন 5 দিয়ে ভাগ করা হয় সঠিক অ্যান্সার কী আসে না, 0.2। চলো 1কে ভাগ করে দেখাচ্ছি, দশমিক দিলে 0 হয়, তো 5 দুগুণে 10, তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 0.2 আমাদের রাইট অ্যান্সার। এই অঙ্কটা তোমাদের আমি ক্যালকুলেশন করে দেখালাম। তোমরা যারা এই সূত্রটা আগে থেকেই জানো তাদের জন্য এই ক্যালকুলেশনটা মনে মনেই হয়ে যাবে। তো এটা করতে খুব জোর 5 সেকেন্ড টাইম লাগতে পারে। তোমরা ভালো করে অবশ্যই দেখো অঙ্কগুলো, আর যারা পারো তারা শুধুমাত্র প্র্যাকটিস করে এগিয়ে চলো। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা কী রয়েছে। পরবর্তী একটা অঙ্ক রয়েছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক পরীক্ষা এসে থাকে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো যারা জানো, আর যারা জানো না দেখে নাও কীভাবে সলভ করছে ইজিলি। দেখো বন্ধুরা, এ বি সি এর মধ্যে কিছু টাকাকে ভাগ করা হয়েছে রেশিওতে বলা আছে। আমরা নর্মালি রেশিওগুলো এই যে 1/2, 1/3, 1/4 মানে ভগ্নাংশের আকারে এখানে দেখতে পাচ্ছি। এটাই পরীক্ষার যে নেয় তেনারা চালাকি করেন, কারণ এখানে ভগ্নাংশের আকারে অনুপাত দিয়ে দিচ্ছে, আর এই ভগ্নাংশ দেওয়ার কারণে অনেকের সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো কীভাবে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে করতে হয় দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এবিসি 3 জন রয়েছে, তার মধ্যে কী রেশিওতে ভাগ করা হয়েছে, 1/2, 1/3, 1/3, 1/3, আর তার সাথে সাথে কী রয়েছে 1/4। এই রেশিওগুলোকে প্রথমে সাধারণ রেশিওতে নিয়ে আসতে হবে।
কীরকমভাবে নিয়ে আসতে পারি? দেখো বন্ধুরা, এই রেশিওগুলোকে সাধারণ রেশিওতে আনার জন্য, মানে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আনার জন্য, নিচে যে হর রয়েছে, যেমন প্রথমটায় 2 রয়েছে, পরেরটায় 3 রয়েছে, তারপরটায় 4 রয়েছে, এই হরগুলোকে লসাগু করতে হয়। তো হরগুলোকে যদি 2, 3 আর 4-এর লসাগু করি তাহলে 12 হবে। 2, 3 আর 4-এর লসাগু কত হয়? 12। সেই যে লসাগুটা হলো, সেই লসাগুটার সঙ্গে প্রত্যেকটা গুণ করে দিতে হবে। মানে 1-এর 2-এর সঙ্গেও 12 গুণ হবে, 1-এর 2-এর সাথে 12 গুণ হবে, 1-এর 3-এর সাথেও 12 গুণ হবে। ওকে বন্ধুরা, আর 1-এর 4 সাথেও 12 গুণ হবে। তাহলে আমি কি করলাম? হরগুলোকে লসাগু পাকালাম, লসাগু যত হলো সবার সাথে গুণ। তার মানে 2 দিয়ে 12কে কাটলে 6 হয়। তাহলে 6 একে কত দাঁড়াচ্ছে? 6। তার মানে 1-এর 2-এর জায়গায় আমি 6 লিখতে পারি বন্ধুরা। ওকে, তারপরে দেখো 3 দিয়ে যদি কাটাকুটি করি, 3 4-এ 12, তাহলে 1-এর 3-এর জায়গায় আমি 4 লিখতে পারি বন্ধুরা। আর 1-এর 4-এর জায়গায় 4, 3-এ 12, তাহলে আমি 3 লিখতে পারি বন্ধুরা। তার মানে এইভাবে আমাকে যেগুলো ভগ্নাংশ রয়েছে সেই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হবে। প্রথম কাজ এটা বন্ধুরা। ওকে, তো দেখে নিই এর পরের স্টেপে আমরা কি করতে পারি। তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা এগুলোকে নিয়ে আসতে পারি। এখন এই যেই অনুপাতে নিয়ে আসলাম, এই অনুপাতে নেওয়া আসার পর দেখতে পাচ্ছি এ পাচ্ছে 6, বি পাচ্ছে 4, সি পাচ্ছে 3। কিন্তু একটা কথা আমার এখানে বলা হয়েছে যে অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। কে বেশি পাই? এ 400 টাকা বেশি পাই। কার থেকে বেশি পাই? বি এর থেকে। তো বি কত পাচ্ছে? বি এখানে যদি দেখি তাহলে বি পাচ্ছে 4 টাকা আর এ পাচ্ছে 6 টাকা। দেখে বোঝা যাচ্ছে যে এ বেশি পাচ্ছে। এইখানকার হিসেবে, অনুপাতের হিসেবে যদি দেখতে পাই তাহলে এখানে দেখছি এ পাচ্ছে 2 টাকা বেশি, কারণ 4 তো বি আর এ হচ্ছে 6। তাহলে এই অনুপাতে যদি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি 2 টাকা বেশি পাচ্ছে। কিন্তু প্রশ্নেতে বলা আছে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, আর আমি এই অনুপাতে দেখতে পাচ্ছি 2 টাকা বেশি পাই। তার মানে বলতে পারি 2 মানেই হচ্ছে 400, কারণ অনুপাতে আমি দেখতে পাচ্ছি 2 আর প্রশ্নে বলা হচ্ছে 400 টাকা বেশি পায়। তার মানে 2 মানে 400, আর 1 মানে তাহলে কত হবে? হ্যাঁ, ঠিক ধরেছো, 1 মানে হচ্ছে 200। এখন 1 মানে যদি 200 হয়, 1 মানে যদি 200 হয়, ওকে বন্ধুরা, 1 মানে কত? 200। এইবার প্রশ্ন করেছে 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল কোথায় পাবো? 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? এই যে 3 জনের মধ্যে টোটাল ভাগ করা হয়েছিল 6, 4 আর 3। 6, 4 আর 3 এই টোটাল টাকা ভাগ করা হয়েছিল। টোটাল কত হচ্ছে? 6 আর 4-এ 10 আর 3-এ 13। 13 টাকা টোটাল ভাগ করা হয়েছিল। দেখতে পাচ্ছি 1 মানে হচ্ছে 200, তাহলে 13 মানে হচ্ছে 13 ইন্টু 200, অর্থাৎ 13 200 2600 টাকা টোটাল ভাগ করা হয়েছিল। কাদের কাদের মধ্যে? 3 জনের মধ্যে। 3 জনের মধ্যে 2600 টাকা ভাগ করা হয়েছিল। যদি কেউ বুঝতে অসুবিধা হয় কারো, অবশ্যই ভিডিওটাকে আরেকবার রিপিট করে দেখো। তাতেও বুঝতে অসুবিধা হলে পরে কমেন্টে জানাও যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আবার ভিডিও নিয়ে এসে উপস্থিত হব তোমাদের সামনে। প্র্যাকটিস চলতেই থাকবে বন্ধুরা, চলতেই থাকবে। এই টাইপের অঙ্ক আবারও রিপিটেশন হবে, প্র্যাকটিস চলতেই থাকবে। আমাদের মিসলেনিয়াস প্র্যাকটিস চলছে। তো চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা কী রয়েছে। এই টাইপের অঙ্ক অলরেডি আগে ভিডিওতেও করানো হয়েছে, প্র্যাকটিসের জন্য আবার দেওয়া হয়েছে। তো চলো দেখে নিই অঙ্কটা কিভাবে করতে হয়। দেখো বন্ধুরা, এই টাইপের অঙ্ক করার জন্য আমি একটা সিম্পল শর্টকাট ট্রিক্স বলেছিলাম। কিরম বন্ধুরা? দেখো এই দিকে লেখা আছে টিটিএস, টিটিএস, আর এখানে দেখো লেখা আছে টিটি। তার মানে বোঝাই যাচ্ছে যে টিটির পরে একটা এস হবে, তাহলে আমি এখানে এস বসাতেই পারি। তাহলে দেখো বন্ধুরা, টিটিএস টিটিএস মিলে গেল। আবার দেখো বন্ধুরা, এখানে টিটি দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমি একটা এস বসাতে পারি। তাহলে টিটিএস হয়ে গেল, টিটিএস হয়ে গেল, টিটিএস হয়ে গেল। দেখো বন্ধুরা, প্রথমে টি দেখতে পাচ্ছি, তাহলে একটা টি বসিয়ে দিলাম। তাহলে দেখো টিটিএস, 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 এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমি কিচ্ছু করিনি, জাস্ট একটা ট্রিক্স দেখেছিলাম, এইখানে দেখছিলাম যে টিটিএস দেখতে পাচ্ছিলাম। ওকে বন্ধুরা, তাহলে সঠিক অ্যান্সার কী কী দাঁড়াচ্ছে? আমাদের ড্যাশ পূরণে কী কী করতে হবে? একটা টি হচ্ছে, তারপরে এস হচ্ছে, তারপরটা এস হচ্ছে, তারপরটা টি হচ্ছে, তারপরে এস হচ্ছে। তার মানে টি এস এস টি এস। তাহলে ডি অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে তোমরা ইজিলি সেকেন্ডে দেখে করে নিতে পারো।
তোমরা প্র্যাকটিস করবে, আরও প্র্যাকটিস করতে থাকো, খুব তাড়াতাড়ি ইজিলি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে তোমাদের অ্যান্সার। চলো দেখে নে যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। একটা রিজনিং রয়েছে, এই টাইপের কোয়েশ্চেন আজকাল পরীক্ষায় খুবই প্রোভাইড করছে। তো কি বলেছে, ঘড়ি ইজ টু সময়, মানে ঘড়ির সঙ্গে সময় যেরকম রিলেশন, থার্মোমিটারের সঙ্গে কিসের রিলেশন, 4টে অপশানের মধ্যে আমাকে বার করতে হবে। দেখো বন্ধুরা, ঘড়ির সাহায্যে আমরা সময় মেনটেনিং করি, সময় দেখতে পাই, আর থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়। ঘড়ি যেমন সময় দেখতে সাহায্য করে, থার্মোমিটার তেমনি উষ্ণতা দেখতে সাহায্য করে। উষ্ণতার আরেক নাম হচ্ছে তাপমাত্রা, তাপ নয় তাপমাত্রা। ওকে বন্ধুরা, ভুল করবে না তোমরা। চলো দেখে নিই পরবর্তী অঙ্কটা কী হবে। পরবর্তীটা কি বলেছে, 256:13 576 জিজ্ঞাসা। এই অঙ্কটা বন্ধুরা 2 সেকেন্ড টাইম লাগে করতে। পরীক্ষায় এসেছে, কোনো কোনো পরীক্ষায় এসেছে, বিভিন্ন বইয়েতে প্রোভাইড করা হয়েছে এই টাইপের অঙ্ক, এক্সামে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 2 সেকেন্ডে কীভাবে সম্ভব, দেখো বন্ধুরা 2 সেকেন্ড এইভাবে সম্ভব। দেখো 2, 5 আর 6 সবকটা ডিজিটকে যোগ করে দাও। 2, 5 আর 6 যোগ করে দিলে কত হয়, 2 আর 5-এ 7 আর 6-এ 13 হয়ে যায়। তার মানে সবকটা ডিজিটের যোগ রয়েছে, তাহলে এখানেও সবকটা ডিজিট যোগ করে দাও। 7 আর 5-এ 12 আর 6-এ 18, সঠিক অ্যান্সার 18 হয়ে যাবে। কত ইজিলি সেকেন্ডে করা যায় বন্ধুরা, কিন্তু অনেকজন অনেক রকমভাবে ভাবতে পারে, বাট এই সিম্পল ট্রিক্সটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। পরীক্ষকের মাথায় কিন্তু এই প্ল্যানও থাকে যে জাস্ট ডিজিটগুলো যোগ করে দিয়ে অ্যান্সার করা যেতে পারে। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। এরপরে তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো অবশ্যই কমেন্টে অ্যান্সার করে জানাবে। দেখো বন্ধুরা, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে বিরাট শক্ত, কিন্তু আসলে তা না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইজিলি তোমরা করবে। অনেকেই পেরে গেছো আমি জানি, সেকেন্ড সময় লাগে, যারা প্র্যাকটিস করো বাড়িতে তাদের জন্য এটাগুলো কিছুই না। ওকে, আর একটা কথা এখানে বলবো আমি, যে যারা প্রিপারেশান নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য তো প্রচুর হেল্পফুল হবেই, এবং তার সাথে সাথে যদি কোনো এমন গার্জেন থাকেন যার ছেলে মেয়ে বা যেনাদের ছেলে মেয়ে নিচু ক্লাসে পড়ে, মানে কম ক্লাসে পড়ে 5, 6, 7, 8-এ, তাদের জন্য বলবো এই কোয়েশ্চেনগুলো প্রচুর পরিমাণে হেল্পফুল। এবছরই যেমন NMMSE পরীক্ষাতে স্কলারশিপের এক্সাম 8 পাস, 8-এর পরীক্ষা, তো এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে স্কলারশিপের এক্সামে। তো তেনারাও কিন্তু এগুলো দেখে আপনাদের ছেলে মেয়েদের কিন্তু প্রিপারেশান দিতে পারেন এবং ভবিষ্যৎ শক্তপোক্ত করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চেনটা কী রয়েছে। দেখো বন্ধুরা, এই কোয়েশ্চেনটা করার জন্য আমি একটা সিম্পলিভাবে দেখাচ্ছি। দেখো এখানে কি করেছে, শেষে 6 লেখা ছিল, সেই 6টাকে প্রথমে লিখেছে, তারপরে 8 লেখা ছিল, তারপরে 8টাকে লিখেছে, তারপরে 9 লেখা ছিল, 9টাকে লিখেছে, তারপরে 7 লেখা ছিল, 7টাকে লিখেছে। এটা একটা রিজনিংয়ের বিভিন্ন রকম টাইপের হতে পারে, জাস্ট লজিকটা ভাবে আমাদেরকে বার করতে হবে। তার মানে কি করেছে, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখে দেখে লিখে দিয়েছে। পরেরটা দেখি সেম টু সেম ক্যাটাগরি করেছে কিনা। 6 লেখা উচিত, লিখেছে প্রথমে, শেষ থেকে প্রথমে আসছে। 9 লেখা উচিত, লিখেছে, তারপরে 2 লেখা উচিত, লিখেছে, তারপরে 7 লেখা উচিত, লিখেছে। তাহলে আমাদের নিয়মে প্রথমে 7 হওয়া উচিত, 7 করে দেবো। তারপরে কত হওয়া উচিত, 8 হওয়া উচিত, তারপরে আবার 8 হওয়া উচিত, তারপরে কত হওয়া উচিত, 5 হওয়া উচিত। তো 7, 8, 8, 5 কোনটায় আছে বন্ধুরা, সি অপশান রাইট অ্যান্সার, একদম পারফেক্ট অ্যান্সার। সেকেন্ডে দেখেই অ্যান্সার করা যায়। অনেকজন হয়তো গুণ করতে চাইবে, অন্য কিছু করতে চাইবে, বাট এত ইজিলি ছিল এই অঙ্কটা বা রিজনিংটা। তো চলো দেখে নিই বন্ধুরা আজকের জন্য কি কি হোমওয়ার্ক রয়েছে। তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো কমেন্টে অ্যান্সার করে জানাবে, অবশ্যই অ্যান্সার করবে, প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষা সামনেই আসতে চলেছে। দেখো বন্ধুরা, নিচের শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি অনুসারে সাজাতে বলেছে বা অভিধান অনুসারে সাজাতে বলেছে। তো ইংরেজি ডিকশনারি রিলেটেড অঙ্ক অলরেডি আগে দেখানো হয়েছে, তোমাদের মধ্যে অনেকেই জানো, যারা জানো না অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও। এই টাইপের ভিডিও প্রোভাইড করা হয়ে গেছে অলরেডি, আর এর অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে বন্ধুরা, তো এইখানে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কমেন্টে অ্যান্সার করছো। চলো পরবর্তী হোমওয়ার্কটা দেখে নিই। পেন্ট ইজ টু আর্টিস্ট দিয়েছে, পেন্ট ইজ টু আর্টিস্ট আমাকে প্রশ্ন করেছে, পেন্ট ইজ টু আর্টিস্ট, তাহলে উড ইজ টু কোয়েশ্চেন মার্ক, এই 4টে অপশানের মধ্যে করতে হবে। এক তো ফার্নিচার, ফরেস্ট, ট্রি, কার্পেন্টার। তো
তো এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে এই উডের সঙ্গে মিল খাবে, যেমনটা করে পেন্টের সঙ্গে আর্টিস্টের খাচ্ছে। তো এই টাইপের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো বন্ধুর এমনটা মনে হয় যে পারছো না অ্যান্সার করতে, তাহলে অবশ্যই কমেন্টে লেখো, তাহলে এর ভিডিও আমি পরের ভিডিওতে প্রোভাইড করে দেবো। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পরের ভিডিওতে আমি প্রোভাইড করে দেবো। কমেন্টে লেখো তোমরা, ওকে বন্ধুরা? তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।